আল্লাহর নবী ফাতেমার জন্য পাত্র জোগাড় করলেন। পাত্রের নাম হযরত আলী। ধনী পরিবারের কোনো পাত্র ছিল না। নবী যদি ইচ্ছা করতেন তাহলে মক্কার বড় বড় ধনী ব্যক্তির সন্তানের সাথে বিবাহ দিতে পারতেন, কিন্তু ফাতেমার বিয়ে হলো এমন একজনের কাছে যিনি অত্যন্ত দরিদ্র। বিয়ে হবে, নবী বলেন আলী তোমার ঘরে কি আছে? বলে হুজুর আমার একটা মাত্র বর্ম আছে, একটা মাত্র তলোয়ার আমার হাতে আছে, আমার ঘরের মধ্যে কিছুই নাই, শোয়ার জন্য আমার একটা কোন রকম চৌকি আছে, আর একটা কম্বল, মাথায় দিলে পা বের হয়, পায়ে দিলে মাথায় বের হয়ে যায়। নবী আমার ডেকে বলেন আলী রে বিয়ে তো করবাই, তাহলে ওই বর্মটা তুমি বিক্রি করে কিছু পয়সা করে নিয়ে আসো। ফাতেমারে তো দেলমোহর দেওয়া লাগবে। বর্মটা বিক্রি করার জন্য গেছে, সবাই দাম বলে মাত্র 3 দিরহাম। যুবকরা বিশ্ব নন্দিনী আহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার বিবাহের জিনিসটা আপনি দেখে যান, কত সহজ সরল ভাবে বিয়ে হয়েছিল। আর আজকে আমরা বিয়ে করতে যাইয়া বিরাট বড় আয়োজন, 3 দিন পর্যন্ত ডেক সেট বাজাইয়া শয়তানও নাচে, বেডিরাও নাচে, বেটারাও নাচে। হযরত ফাতেমা আলীকে বললেন, নবীজি আলীকে বললেন আলী রে বর্ম বিক্রি করো। বাজারে গেছে বর্ম বেচার জন্য, সবাই দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান গনি ডাক দিয়ে বলে আলী রে কত টাকা বর্ম বেচলা? আলী বলে উসমান রে মাত্র 3 দিরহাম দাম হয়, বিক্রি করি নাই। এই 3 দিরহাম দিয়ে কি আর বিয়ে শাদী হবে? হযরত উসমান বলল আলী রে যাও, আমি তোমাকে 270 দিরহাম দিই তোমার কাছ থেকে বর্মটা কিনে নিলাম। হযরত আলী 70 দিরহাম নিয়ে রওনা। উসমান গনি ডাক দেয়া বলে আলী দাঁড়াও, তুমি জমিনের বীর মুজাহিদ, বর্ম তো তোমারই লাগবে। আমি তো কিনেও নিলাম, তারপরেও তোমাদের জন্য এই বর্মটা আমি হাদিয়া দিয়ে দিলাম। কেমন দিন সেই দিন ছিল রে! এখনকার দিনের টাকা হাওলাতি দিবার চাই না, দিলে আর ফেরত পাওয়া যায় না। টাকা চাইতে চাইতে দান শেষ, উঠাইতে গেলে জুতা ক্ষয় শেষ। দোকানদার বাকি দিলে কাস্টমার আর খুঁজে পায় না, হারিকেন ধরে। আমরা এত মুসলমান, দিবার সে দিলাম না এক জবাব। যেই জমিনের উপর আজ বসে আছেন, আগামী দিন এই জমিনের নিচে ঘর হবে। কত মানুষ কবর দেশে চলে গেল রে, আর কোনো দিনই সুনামগঞ্জের এলাকার থেকে ফিরে আসে নাই। হযরত আলী সুগন্ধি কিনলেন, কিছু কাপড় চোপড় কিনলেন, বিয়ের জন্য রেডি। ফাতেমা কাঁদতেছে, নবীজি কাছে যা বসলেন, মা ঘরে নাই, এতিম মা জননী আজ ঘরের মধ্যে নাই। ফাতেমার বয়স তখন 18 বছর। হযরত ফাতেমার বয়স তখন 18 বছর। 18 বছরে ফাতেমাকে বিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদে, আর আমার দেশের বেডিরা বইয়া বইয়া আসে। হযরতে ফাতেমা বসে বসে কাঁদে রে। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যাবে, মন বিরাট বড় বেজার। মা ঘরে নাই, কে বিয়ের জন্য আজ আনন্দ করবে? মা বেঁচে নেই আজ দুঃখের দিনে। কত রজনী মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছে। আহা, আমার আম্মা জান খাদিজা রসুলকে এত পরিমাণে ভালোবাসতেন। বর্তমানে জাবালে আবু কুবাইস পাহাড়, দুঃখিত জাবালে নূর, যেই পাহাড়ের চূড়ার উপরে আপনারা দেখবেন গুহা, কোরআন নাজিল হয়েছিল যেই পাহাড়ের উপরে। প্রত্যেক দিন মক্কা থেকে
আম্মা জান খাদিজা 2 বার ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। হাজি যারা গো, আপনারা জাবালে নূর পাহাড় আপনারা দেখেছেন, ওই পাহাড়ের চূড়াতে উঠতে উঠতে একজন হাজির ক্লান্তিতে এসে যায়। তখন সিঁড়ি ছিল না, এখন তো সিঁড়ি হয়েছে। আম্মা জান খাদিজা প্রত্যেক দিন 2 বার উঠা নামা করতেন। একবার যাইতেন আবার আসতেন, আবার যাইতেন আবার আসতেন। আমার নবী 40 দিন ওই হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিল। 40টা দিন মা জননী খাবার নিয়ে গেছে। 40 দিনের মাথায় মা জননীর কষ্ট হয়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, একবার উঠে আবার বসে, আবার উঠে আবার বসে। মা অসুস্থ। উঠে যাবার পরে বললেন, হুজুর 40টা দিন আমি আপনার জন্য এখানে আসছি, উঠানামা করছি, একটা দিনও আমার কষ্ট হয় নাই। আজকে অসুস্থ নবী গো, আপনি আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমি তোমার কষ্ট দেখে হাসি না, জিব্রাইল আসছিল। তোমার ভালোবাসা দেখে আমার মালিক আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। না না, চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহারে, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হবে। মা জননী আল্লাহর হাবিবের উরু মুবারকের মধ্যে মাথা রেখে কাঁদতেছিলেন। নবীজি ডেকে বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আমি কান্দি গো নবীজি, আপনার জীবনের সুখের দিন আর দুঃখের দিন আমি পোহাইছি। খেয়ে না খেয়ে আপনার ডানে বামে আমি থাকছি গো নবীজি। আমি মক্কার সবচেয়ে বড় ধনী নারী ছিলাম গো নবী, কোনদিন আপনাকে দুঃখ বুঝতে দেই নাই। শত শত কোটি টাকার সম্পদগুলি আমি আপনার ভালোবাসায় সবগুলি আমি খাদিজা মিসমার করে দিয়েছি। জীবনের শেষ সময় কত রজনী আমি ক্ষুধার্ত ঘুমাইছি আপনার নিয়ে, একটা দিনের জন্য কোনোদিন অভিযোগ করি নাই, কোনো কিছু চাই নাই। আপনার কদম মুবারক আমার একটা ছোট্ট আরজি দিবেন, বলো খাদিজা কি চাও? আপনার জুব্বাখানা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি গো নবীজি, এই জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফন পরাইয়া দিবেন। খাদিজা রে, কাফন যদি আমি পরাই, মক্কার মানুষ আমার দুর্নাম করে বলবে, মুহাম্মদ কত বড় নিষ্ঠুর, যার বিবি জীবনের সবকিছু ত্যাগ করে দিল কিন্তু একটা নতুন কাফনের কাপড় কিনে দিতে পারলো না। আম্মা জান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ কি বলবে? ওতে আমার কিচ্ছু যায় আসে না গো নবীজি। আমি চাই আপনার পবিত্র জুব্বাখানা গায়ের মধ্যে লাগাইয়া আল্লাহর দরবারে উত্থাপিত হই। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা। ভালোবাসার কোনো দলিল হয় না। কি কথা বলেন না কেন? জোরে বলেন। আজকে ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা দাঁড়াইলে অনেকে দলিল চায়। আরে বেটা, হাসরের ময়দানে আরশে মুআল্লার পাশে নবীর জন্য আসন বরাদ্দ হবে। কঠিন হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমাদের নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা আমাদের নবী হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা। পৃথিবীর সব মানব জাতি থাকবে উলঙ্গ, আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা। সবাই যাবে একা একা আমার নবীকে রওজা শরীফ থেকে 70,000 ফেরেশতা দিয়া মিছিল করাইয়া করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহর সমস্ত নবীরা সেজদার মধ্যে পড়ে পড়ে থরথর করে কাঁপবে।
আর আমার নবী আল্লাহর আরশে মুআল্লার সামনে কুদরতি কমে সেজদায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলে দিবে, হাবিব আপনি যান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব। আপনার উম্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ হামদের পতাকা দিবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দিব, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দিব। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, ও নবী নিজেই দলিল, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন, ঠিক এমন সময় নবীজি আস্তে করে ফাতেমার কাছে যায় বসছে, বলতেছে, ফাতেমা রে, তোমার বুঝছি মন বেজার, সেই জন্য তুমি কাঁদতেছ। আলীর সাথে তোমাকে বিয়ে দিলাম, ও তো গরিব মানুষ, আমি জানি আলী গরিব, কিন্তু ফাতেমা রে শোনো, আমার আলী সর্বপ্রথম কালেমা পড়ছে। আরো জোরে, 10 বছর বয়সে আমার আলী কালেমা পড়ছে। জাহিলিয়াতের কোনো শরাবি খারাপি না পাক আমার আলীর শরীরে স্পর্শ করে না। একসাথে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে হযরত ফাতেমা চুপ হয়ে গেলেন, কান্না বন্ধ, আর একটাও কান্না নাই। বললেন, আব্বা জান, আমার স্বামী যিনি পছন্দ করেছেন তার পছন্দের বাহিরে আর তো কোনো পছন্দ হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টিতে আমিও ফাতেমার সন্তুষ্টি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুব মনোযোগ দিয়ে যুবক সমাজ, এগুলি আমাদের শেখার দরকার। জীবন তো কোনো ছেলে খেলা না, বিয়ে সাথেও কোনো ছেলে খেলা, পুতুল খেলা না যে এখন খেলবেন, সকালে খেলবেন, বিকেলে ভাঙবেন। একটা সংসারে যখন তালাক হয়, একটা সংসারে যখন তালাক হয়, তখন ওই তালাকের এফেক্ট সন্তানের গায়ে যায় পড়ে। আপনাদেরকে আজকে বাস্তবতা থেকে শোনাই। আমাদের একজন বক্তা, তিনি মারা গেলেন, নাম বলবো না। ওনার এক ড্রাইভারের সঙ্গে আমার মাহফিলে হঠাৎ করে ওনাকে ফোন দিলাম, ভাই আসেন তাড়াতাড়ি, ইমার্জেন্সি, আমার গাড়ি নষ্ট, যাইতে হবে। তাড়াতাড়ি করে ওনাকে নিলাম। মাহফিলে যাইতে যাইতে গল্প করলো, বলে হুজুর অমুকরিও চিনেন না? বলে হ্যাঁ চিনি। বলে উনি আমি ওনার ড্রাইভার। তবে হুজুর উনি মারা গেছেন, ওনার জন্য আমার একটা আফসোস হয়। বলে কি আফসোস? বলে উনি 2টা বিয়ে করছিলেন। প্রথম স্ত্রীর ঘরে একটা মেয়ে হয়েছিল, স্ত্রী তালাক হয়ে গেছে, দ্বিতীয় স্ত্রী করেছেন, সংসার করেছেন, সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে তিনি থাকেন, কিন্তু প্রথম মেয়েটার খোঁজ খবর উনি তেমন নেন নাই। বুঝে যায় হুজুর আলেম জালেম কারো সারো না, বেইনসাফ তো বেইনসাফ, ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়। আমি বললাম তারপরে কি ভাই বলবেন কি? লোকটি বলতেছে, হুজুর সেই মেয়েটাকে দেখার জন্য আমাকে সাথে করে নিয়ে গেল। ওই মেয়েটাকে আর একটা লোক দত্তক পালে। হুজুর বিশ্বাস করেন, বিরাট বড় ব্যথা পাইছি সেই দিন, কষ্ট পাইছিলাম। ওই মেয়েটার কাছে যাবার পরে মেয়েটা নিজে বাবার জুতা দিয়ে পিটাইছে। হযরত আলী এবং ফাতেমার কথা বলছিলাম। হযরত আলী এবং ফাতেমার মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়ে যাইতো। ঝগড়া যে হয় না তা না, একদিন ঝগড়া হয়ে গেল। এই ঝগড়াটা কিন্তু আমাদের মতো ঝগড়া না, মনোমালিন্য, মনটা বেজার করে আলী চলে আসছে কোন জায়গা জানেননি? মসজিদে নববীতে আইসা মাটির মধ্যে শুয়ে পড়লেন হযরত আলী। আপনার যদি কঠিন কোনো রাগ হয় তাহলে সর্বপ্রথমে আপনি দাঁড়াত থেকে বসে যাবেন, বসার পরও যদি রাগ না মিটে তাহলে আপনি শুয়ে পড়বেন।
তাও কোন জায়গা শুবেন? খাটের মধ্যে, বিছানার মধ্যে না, মাটির মধ্যে শুয়ে পড়বেন। মাটির সাথে শোয়ার সঙ্গে সঙ্গে আপনার রাগ মাটির সাথে 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 মিশে যাবে। 1450 বছর আগে আল্লাহর নবী রাগ মিটানোর জন্য এমন একটা ওষুধ নবীজি দিয়ে গেলেন, যা আধুনিক বিজ্ঞানের পক্ষে এই ওষুধ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর নবী বলেন মাটির মধ্যে শুয়ে পড়ো। হযরত ফাতেমা আলীর মধ্যে ঝগড়া হয়েছে, আলী চলে আসছে, নবীজি গেলেন বাড়ি। ফাতেমা রে, আমার আলী কোন জায়গায় আছে বলো। হযরত ফাতেমা বলেন, হুজুর আব্বাজান, আমি আপনার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছি, বদনুবদ হইছে, মন খারাপ করে আপনার আলী চলে গেছে। আল্লাহর নবী ফাতেমাকে ধমক দিয়ে বলে, আরে ফাতেমা, করছো কি? তুমি আমার আলীর মনে ব্যথা দিয়ে ফেলছো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজি চলে আসছি আলীকে খোঁজার জন্য। খুঁজে খুঁজে দেখলেন মসজিদে নববীর মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী পাশে বসলেন। পাশে বসে বসে নরম সুরে নবী ডাকি, আবা তোরাব, ও মাটির বাপ উঠো, ও মাটিওয়ালা উঠো, আর শুয়ে থাকো না, আসো চলো আমার সঙ্গে। নবীজি ডাক দিছে। হযরত আলীর মন খারাপ থেকে ভালো হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জওয়াকদেরকে বলি, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ লেগেই যায়, তাহলে হঠাৎ করে হুটহাট তালাকের সিদ্ধান্ত নেবেন না। আল্লাহর নবীজি আমাদেরকে একটা রুলস দিয়ে দিছে। রুলস কি জানেননি? 1 নম্বর, আপনার স্ত্রীর সাথে আপনি কথা বলা বন্ধ করে দিবেন। 3 দিন যদি স্ত্রীর সাথে কথা না কন, দেখবেন ওই বেডি দম পাইটে কথা কর দেখে। বেডি মানুষ কথা ছাড়া থাকতে পারে না, কথা ছাড়া থাকতে। আমরা 100 পুরুষ মানুষ বসে থাকবো, কোনো শব্দ হবে না, কিন্তু মহিলারা 2-4 জন বললে কেউ 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 কেউ। এটা নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া। বিবিসি নিউজ খালি চলতে থাকে, বিরামহীন, বন্ধ হয় না। আল্লাহ রাসূলের হিকমতটা যে এতই চমৎকার হিকমত, আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র ছিল নবী। আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন, সাহাবীরা রে, তারপরেও যদি তোমার স্ত্রী সোজা না হয়, যদি কাছে না আসে, তাহলে তোমরা একই ঘরের মধ্যে বিছানা আলাদা করে দিবা। তার মানে স্ত্রীর বাপের বাড়ি ফাটাই দিবেন আর আপনি নিজের ঘরে হুইয়ে থাকবেন, তা কিন্তু না। একই রুমের মধ্যে ওনার বিছানা থাকবে দক্ষিণ মোড়া, আর আপনার বিছানা হলো উত্তর মোড়া। ওনারটা দক্ষিণে, আপনারটা উত্তরে। দেখবেন 2 দিন 3 দিন 4 দিন পরে একদিন হুট করে আপনার বিছানায় জরিনার বাপ, আমি কিছু নিও না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কিভাবে উম্মতকে বাঁচানোর জন্য শিখিয়ে দিয়ে গেছে, মারহাবা বললেন না? এরপরে তো কিছু বেডি আছে বাঁকা আড্ডি দিয়ে বলে কি সোজা হইতে চায় না, খুব তেনার তেনা, খুব তেনার তেনা।
এটা যদি সোজা না হয় আল্লাহ রাসূল বলেন তাহলে তোমরা মুরব্বি ডাকবা। তারপরও তালাক শব্দ বইল না, এরপরও তালাক বইল না, মুরব্বি ডাকবা। মুরব্বি ডাইকে সমাধান করার চেষ্টা করবা। যদি একান্তই সমাধান না আসে তো মুরব্বিদের মাধ্যমে তোমরা বিচ্ছিন্ন হবে। আমরা তো একটু খাওন দেরি হইলে তোরে তালাক দিয়ে দিব, শিক্ষার একটা দিছে বেড়া, এত শিক্ষার দেন কে? কারণটা কি? বেরি যে রান্না করে আপনি জানেন একটা বাচ্চা ধারণ করতে মার কত কষ্ট হয়? জীবনে দেখছেন বাচ্চা নিয়ে? একটা বাচ্চা পালতে একটা নারীর কত কষ্ট হয় জীবনে পাইলে দেখছেন কোনোদিন? কত রাত্রে একটা নারী নির্ঘুম কাটাইতে হয় বাচ্চাটার জন্য। আপনি ফুট করে খালি খাওন চাইলে রাগ করলি তালাক করলিব। আপনাকে আমাকে বুঝতে হবে। মুসলমান, স্বামী স্ত্রীর মধ্যে বেমানান হবে, ঝগড়া হবে, তার মানে এটা না যে শ্রোতা বক্তা কেউ মুক্ত আছে, সবারই লাগে। আপনাকে মনে হয় লাগে টাকে না আর কি, সবই আল্লাহ কি লাগেনিও লাগে। লাগবে সমাধান কি? উঠেন কে? মুতে ধরছে, উঠলে কিন্তু বিপদ না, একবার পারমাণবিক বোমা মেরে দেবো কিন্তু। আজকে উঠতে যদি যাইতে চান তো 10,000 টাকা মসজিদে দিয়ে তারপরে যাইতে হবে, কোনো উপায় নাই। তাহলে আজকে একবার চাদর ধরে টাইনে ধরে আজকে স্টেজে নিয়ে আসবো, দিয়ে যাবেন না কেরে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। 5 মিনিট একসাথে, বাকি আলোচনা পরে যাচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। বুঝবো নৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। বুঝবো নৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পরম পারের ডাক পড়িলে, পারের ডাক পড়িলে পারহ তুই কি দিয়া, ওরে পারহ তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিলা। নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল। রংতা মাসাই দিন কাটাইলা, রংতা মাসাই দিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সফল করিয়া। সামনে চল রে আবুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া।
আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে বানাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 আল্লাহ